हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিকেনের একটা নতুন রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। তো চলুন স্টার্ট করা যাক চিকেনের এই রেসিপিটা। তো এই চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, লবঙ্গ, মেথি, দালচিনি আর এলাচ। আর এখানে আমি 2 টুকরো অ্যাড করছি জায়ফল। এটা জাস্ট হালকা ভেজে নেব 2 মিনিটের মতো। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। এটাকে ঠান্ডা করার পরে মিক্সিতে মিক্স করে নেব। তোমার ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো আমি মিক্সারে মিক্স করে নিচ্ছি। তো দেখুন মিক্স হয়ে গেছে। এখানে শুকনো মশলাটা রেডি হয়ে গেছে, এটা আবার সাইড করে রেখে দেব। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন ভিনিগার, আর এই ভিনিগারের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ জল। দিয়ে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। তো আমার এই চিকেনটা ততক্ষণ ঢাকা থাক, আমি এবার পেঁয়াজের পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কেটে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার এখানে পেঁয়াজের পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু কড়াতে তেল দেবো না, প্রথমে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এটা 2 থেকে 3 মিনিটের মতো আমি নাড়তে থাকবো লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তো এটা 2 মিনিটের মতো নাড়ার পরে এটাকে আমি 5 মিনিটের মতো কভার করে রাখবো। তো এটা ততক্ষণ কভার থাক। আমি যে চিকেনটা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম সেটা 20 মিনিট হয়ে গেছে। এটা এবার আমি ফ্রেশ জলে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে পরিষ্কার করে। এরপর আমি গ্যাসের মধ্যে 2টো ডিম সিদ্ধ করে নেব। 2টো ডিম সিদ্ধ হতে থাক। এটা আবার কভার খুলে আমি নাড়তে থাকবো। এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ এর কালারটা ব্রাউন কালার না আসে। এবার আমি অ্যাড করে দিচ্ছি তেল। এখানে আমি 4 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এটা নাড়তে হচ্ছে। তো কালারটা দেখুন ব্রাউন কালার এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এটা 2 মিনিটের মতো ভেজে নেব। নেওয়ার পরে আমি অ্যাড করব টমেটোর পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজ টমেটোকে পেস্ট করে নিয়েছি। যদি আপনাদের মাংসের পরিমাণ বেশি থাকে তাহলে পেস্ট 2টো টমেটো দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মশলা, যে মশলাটা আমি ধুয়ে রেখেছিলাম সেই মশলা। আর এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা 2-3 মিনিটের মতো কষে নেওয়ার পরে এবার আমি এতে অ্যাড করব চিকেন। এবার আমি চিকেনগুলো দেওয়ার পর মশলার সাথে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে পাশের বেল আইকনটা চাপিয়ে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার এখানে চিকেনটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতো গরম জল। জলটা দেওয়ার পরে ফুটে উঠলে আমি আগে থাকতে যে 2টো ডিমকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিম 2টো এবার এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের যদি পরিমাণে চিকেন বেশি হয় তো ওতে ডিমেরটাও বেশি দিতে পারেন। তো ডিমটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিটের মতো এটা ফুটে গেলেই আমার রেডি হয়ে যাবে টোরো ওয়াট। তো এইটা এবার আমি সার্ভ করে দেব। এটা গরম ভাত বা রুটির সাথে খুব ভালো যাবে। তো
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনারা কিছু যদি নতুন রেসিপি দেখতে চান সেটা কমেন্টে জানাবেন, আর এটা শেয়ার করবেন। ধন্যবাদ।